হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট ওএমআর মামলার তাৎপর্যপূর্ণ মন্তব্য মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার। ওএমআর মামলায় গুরুত্বপূর্ণ শুনানির বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। টেট 2014 ওএমআর মামলায় বিচারপতির করা 33টি প্রশ্নের অ্যান্সার কি প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে পেরেছে? প্রাথমিক শিক্ষা পর্ষদকে আজ কি কি নির্দেশ দিলেন, সেই সঙ্গে পিটিশনারদের কি কি আদেশ দিলেন, কি কি মন্তব্য করলেন, পরবর্তী শুনানির ডেট কবে ধার্য করা হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সরাসরি শুরু করা যাক। 2014 যে প্রাথমিক টেট হয়েছিল, সেই টেট থেকে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণটা নির্ভর করছে এই টেটের উপর। এখন এই 2014 প্রাথমিক টেটের ওএমআর মামলাটি আগামী 24শে জুন 2024 তারিখে শুনানির জন্য ফিক্সড করে দিয়েছিলেন মাননীয় বিচারপতি। কিন্তু গতকাল অর্থাৎ 10ই জুন 2024 তারিখে এই মামলাটি মেনশন করায় এই মামলাটি আজ 11ই জুন 2024 তারিখে মাননীয় বিচারপতি একদম 1 নম্বর সিরিয়ালে লিস্টেড করে দিয়েছিলেন এবং তিনি শুনানি করিয়েছেন। তো নির্ধারিত সময়ের আগেই মামলাটি কেন হঠাৎ করে আজ শুনানির জন্য উঠলো? তো আজকের এই ওএমআর সংক্রান্ত মামলাটি 1 নম্বর সিরিয়ালে তো লিস্টেড ছিল, কিন্তু কোন কজ টাইটেলে লিস্টেড ছিল দেখুন, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, একদম উপরে টু বি মেনশন পর্যায়ে রয়েছে। এই মামলাটির মেনশন পর্যায়ে ছিল, কিন্তু এর পরবর্তী লেভেলের জন্য নিয়ে যাওয়ার জন্য এই মামলাটির মেনশন করানো হয়েছিল আজকে। তো আজকের শুনানির শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম চ্যাটার্জি, দিব্যেন্দু চ্যাটার্জি, সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়রা। অন্যদিকে রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এর সঙ্গে যুক্ত থাকা বিভিন্ন ক্যান ফাইল অ্যাডমিশন করানো বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকাদের পক্ষ থেকে যে সমস্ত যারা মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের হয়ে কথা বলছিলেন অনিন্দ্য লাহিড়ী, শ্যামল সেন, তার পাশাপাশি অন্যদিকে ছিলেন সুবীর সান্যাল মহাশয়। তো প্রাথমিক ওএমআর মামলার পরবর্তী শুনানির ডেট ছিল 24শে জুন 2024 তারিখ, কিন্তু তার আগে এই মামলাটির স্টেজ পরিবর্তন না করলে, এই মামলার কজ টাইটেল পরিবর্তন না করলে এর সঙ্গে যারা ক্যান ফাইল অ্যাডমিশন করিয়েছেন বা নতুনভাবে যারা সংযুক্ত হয়েছেন তারা কোনোভাবেই কথা বলার সুযোগ পেতেন না। তাই নির্ধারিত সময়ের আগে এই মামলাটিকে লিস্টেড করিয়ে তার কজ টাইটেলকে পরিবর্তন করে দেওয়া হলো। তো আজকের শুনানির মূল বক্তব্যটা কি? পিটিশনারদের পক্ষ থেকে প্রথমেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তিনি কথা বলা শুরু করেছিলেন এবং তার মূল বক্তব্য ছিল যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হওয়া 25,000 প্লাস শিক্ষক শিক্ষিকার যে গ্রাউন্ডে চাকরি বাতিল করা হয়েছে, ঠিক একই গ্রাউন্ডে এই মামলার ক্ষেত্রেও সেম গ্রাউন্ড, তাই এই টেট 2014কে বাতিল করার দাবি তিনি জানিয়েছেন। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে যে টোটাল 4টি লেভেলের চাকরি বাতিল হয়েছে এবং সেই মামলার যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো ছিল, সেই মামলায় যে সমস্ত পয়েন্টগুলো সেখানে রাখা হয়েছিল এবং সেই মামলার যে সমস্ত জাজমেন্টগুলো ইতিমধ্যেই হয়েছে, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যা যা জাজমেন্ট হয়েছে, সমস্ত জাজমেন্ট, সমস্ত পয়েন্ট, সমস্ত ল পয়েন্ট এবং সমস্ত বিস্তারিত তথ্যগুলো তিনি এই ওএমআর সংক্রান্ত মামলার সঙ্গে সংযুক্ত করার জন্য তিনি আবেদন জানান এবং সেই আবেদন জানিয়ে তিনিও ঠিক একই গ্রাউন্ডে এই টেট 2014কে বাতিলের দাবি জানিয়েছেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ যারা রেসপন্ডেন্ট ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যে সমস্ত লয়াররা ছিলেন, অনিন্দ্য লাহিড়ী, শ্যামল সেন, এই সমস্ত লয়াররা তারা কিন্তু এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তারা বলেন যে অন্য মামলার জাজমেন্ট এখানে কেন অ্যাড করবেন, এখানে কোনো মতোই আমরা অ্যাড করতে দেব না এই মামলাটিকে, এই জাজমেন্টগুলোকে, কেননা দুটো মামলা সম্পূর্ণ পৃথক ধর্মী, সম্পূর্ণ দুটোর বেস পৃথক, দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না। তো শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অনিন্দ্য লাহিড়ী এবং শ্যামল সেন তাছাড়া অন্যান্য লয়াররা তারা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করার পাশাপাশি অন্যদিকে সুবীর সান্যাল মহাশয়ও কিন্তু তিনি এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। তার পাশাপাশি বিকাশবাবু আরো বেশ কিছু ইস্যুগুলোকে, বেশ কিছু নোটিশগুলোকে তিনি এই মামলার সঙ্গে অ্যাড করার জন্য প্রেয়ার জানিয়েছিলেন, কিন্তু রেসপন্ডেন্টরা তারা কিন্তু তীব্র বিরোধিতা করেছেন। তো এই মামলায় 2016 সালে রিক্রুটেড হওয়া 42,949 জনের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পক্ষ থেকে ক্যান ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে এবং তার পাশাপাশি 16,500 শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একটি ক্যান আজ কিন্তু অ্যাডমিশন করানো হয়েছে প্রতীক ধরের পক্ষ থেকে। বিশ্বরূপ বাবু তিনি আজ কিন্তু নতুন একটি ক্যান অ্যাডমিশন করিয়েছেন। তো মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু এই ক্যানগুলোকে অ্যাডমিশন করিয়ে নিয়েছেন। তার পাশাপাশি 2016 সালে নিয়োগ হওয়া যে সমস্ত ট্রেন ক্যান্ডিডেট ছিলেন তাদের পক্ষ থেকে এই মামলায় ক্যান অ্যাডমিশন হয়েছে। এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি ইতিপূর্বে যে 33টি প্রশ্নবাণে বিদ্ধ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, সেই সংক্রান্ত বিষয় উত্থাপন করেন এবং বিচারপতি তিনি বলেন যে ইতিপূর্বেই আপনাদের যে 33টি কোশ্চেন অ্যান্সার তার দেওয়ার নির্দেশ ছিল, তার এফিডেভিট বা তার সমস্ত রিপোর্ট আপনারা কি সাবমিট করেছেন?
তো তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তারা জানায় যে তারা যে সমস্ত সাবমিশন ইতিমধ্যে তারা কমপ্লিট করে ফেলেছে, ইতিমধ্যেই সমস্ত এফিডেভিট ফাইলগুলো তারা কমপ্লিট করে তারা সাবমিট করে দিয়েছে। তবে এখনো যদি কোনো রকম সাবমিশন বাকি থাকে, কোনো কোশ্চেনের বা কোনো তথ্য যদি প্রদান করার বাকি থাকে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু পরবর্তী যেদিন শুনানি আছে তার আগেই কিন্তু তারা সাবমিশন করতে পারবে। সেই পারমিশন কিন্তু মাননীয় বিচারপতি দিলেন। এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি আরো বলেন, বিশেষ করে বিকাশ বাবুকে তিনি বলেন যে আপনার কি কি বক্তব্য আছে আপনি সেটা বলার সুযোগ পাবেন। আপনার নতুন কোনো ইনফরমেশন অ্যাড করছি না, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত জাজমেন্ট বা যে সমস্ত তথ্য ইতিপূর্বেই তিনি অ্যাড করার জন্য চেষ্টা করছিলেন, অন্যান্য যে সমস্ত তথ্য তিনি অ্যাড করার চেষ্টা করছিলেন, সেই সমস্ত তথ্যগুলোকে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি আর কিন্তু অ্যাড করতে দিলেন না। তিনি বললেন যে যদি আপনার এই সমস্ত বক্তব্য তুলে ধরার প্রয়োজন মনে হয় তাহলে আপনার বলার সুযোগ দেওয়া হবে, আপনি বলার সময় সমস্ত তথ্যগুলোকে তুলে ধরবেন, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হবে না। তবে এই সমস্ত জাজমেন্টগুলোকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের জাজমেন্টগুলোকে আর অ্যাড করার প্রয়োজন নেই বলে মাননীয় বিচারপতি মনে করলেন। তো এভাবেই 2014 প্রাথমিক টেট ওএমআর মামলা, গুরুত্বপূর্ণ এই মামলাটির শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে। খুব বেশি সময় যে শুনানি হয়েছে এমনটি নয়। তো পরবর্তী শুনানির ডেট যেটা 24শে জুন ছিল, সেই ডেটটাকে পিছিয়ে দিয়ে আগামী 2রা জুলাই 2024 তারিখে এই মামলাটির পরবর্তী শুনানির ডেট ফিক্সড করে দিলেন মাননীয় বিচারপতি। তো 2রা জুলাই পরবর্তী কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।